নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ডিপ্লোমা থার্ড ইয়ারের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু খুব কমই কিন্তু দেখছি যে চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে এবং তোমাদের সাবজেক্টগুলো সম্বন্ধে বিস্তারিত বলা নেই। তো তোমাদের জন্য কিন্তু আমি খুব খুঁজে কিছু সাজেশান ভিডিও আপলোড করছি, যেখানে আমি তোমাদের যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবং সেই রিলেটেড যে ইম্পর্টেন্ট টার্মসগুলো রয়েছে, কোশ্চেন্সগুলো যেগুলো এক্সামে তোমাদের আসতে পারে, তো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকের আমাদের যে সাবজেক্টটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং অ্যান্ড ডেটা স্ট্রাকচার্স। ডেটা স্ট্রাকচার তোমাদের কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, ঠিক আছে, এবং যথেষ্ট ভালো এই সাবজেক্টটা। ডিপ্লোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মূলত থার্ড এবং ফোর্থ সেমিস্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুই সেমিস্টারেই কিন্তু তোমাদের ভিত্তিটা যেটা সেটা কিন্তু গড়ে ওঠে। তো এই জন্য তোমাদেরকে কিন্তু এই সময়টা ভালো করে পড়াশুনো করতে হবে, এক্সামে কিন্তু আর সময় নেই। তো চলো একদম শুরু থেকে আমরা প্রশ্নতে শুরু করি। তো দেখো, 1 নম্বর প্রশ্ন দুটো পার্ট রয়েছে, অর্থাৎ 8 মার্কসের যে তোমাদের লং কোশ্চেন আসবে সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে রয়েছে 3 মার্কস। কি বলছে এ প্রশ্নটি? কি বলছে, হোয়াট ইজ অ্যান অ্যারে? অ্যারে বলতে কি বোঝো? হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম আ পয়েন্টার? পয়েন্টারের সাথে অ্যারে এতটা ডিফারেন্ট কেন, বা কিভাবে তারা ভিন্ন সেটা দেখাতে বলেছে। ভালো প্রশ্ন। বি নম্বরের প্রশ্ন বলছে দেখো, রাইট আ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম লিখতে বলছে টু চেক ওয়েদার আ গিভেন স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম অর নট। ডু নট ইউজ এনি ইনবিল্ট স্ট্রিং ফাংশনস। তো স্ট্রিং ফাংশনসকে ইউজ করা চলবে না ইনবিল্ট, তোমাকে করতে হবে যে স্ট্রিংটি প্যালিন্ড্রোম কিনা সেটা। ওকে, তো এটাতে কিন্তু 5 মার্কস থাকছে, অর্থাৎ 3+5 8 মার্কসের কিন্তু এটা একটা বড় প্রশ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্নতে দেখো, একটাই প্রশ্ন দেওয়া হয়েছে 8 মার্কসের। দেখো কখনো কোনো এমনও হয় যে 8 মার্কসের একটাই প্রশ্ন চলে এলো। তো এখানে প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। কি বলছে এ পার্টটাতে দেখো, রাইট আ প্রোগ্রাম ইন সি। সি প্রোগ্রামে তোমাকে লিখতে হবে টু ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 1+1+2 +1+2+3 এরকম করে ডট 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 আপ টু এন টার্মস অবধি যাবে। দ্য ভ্যালু অফ এন শুড বি গিভেন ফ্রম দ্য কিবোর্ড। কিবোর্ড থেকে তোমাদেরকে কিন্তু এনের ভ্যালু দিতে হবে। তার মানে বুঝতেই পারছো একটা প্রোগ্রাম লেখার কথা তোমাদের বলা হয়েছে এখানে। বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 8 মার্কস রয়েছে। প্রোগ্রাম তো তোমাদেরকে জানতেই হবে, সেই জন্যই তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 3 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টটা, হোয়াট ডু ইউ মিন বাই পয়েন্টার ইন সি? সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পয়েন্টার বলতে কি বোঝো? দেখো আমি তোমাদেরকে কীরকমভাবে প্রশ্ন দিচ্ছি, পয়েন্টারও তুমি শিখে গেলে, অ্যারেও শিখে গেলে, পয়েন্টারের সাথে অ্যারের ডিফারেন্সও কিন্তু হয়ে গেল। তার মানে একদম পুরোপুরি তুমি তৈরি এক্সামে যে কোনো প্রশ্ন আসলে। নেক্সট দেখো, বি নাম্বার প্রশ্ন কি বলছে, এখানেও একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। প্রোগ্রাম কিন্তু লিখতে দেবেই এক্সামিনেশনে। রাইট আ প্রোগ্রাম ইন সি টু অ্যাক্সেস দ্য এলিমেন্টস অফ আ ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইউজিং পয়েন্টার। ঠিক আছে, একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে সিতে, অ্যাক্সেস করতে পারা যায় এলিমেন্টকে ওয়ান ডাইমেনশনাল অ্যারের সাহায্যে পয়েন্টারকে ব্যবহার করে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু সি প্রোগ্রামিং এবং ডাটা স্ট্রাকচার যেটা, এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এবং তোমরা প্রত্যেকেই কিন্তু এই সাবজেক্টটাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করো, কারণ এটা তোমাদের পরবর্তীকালে, অর্থাৎ পরবর্তী ফোর্থ সেমিস্টারে কিন্তু এখান থেকে তোমাকে অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, বেসিক্সগুলো নিজেদের ক্লিয়ার করে নাও এই সেমিস্টারে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।